এটা কিন্তু তালের ফুলুরি নয়, এটা হচ্ছে আম সিজন চলে যাওয়ার আগে এই আমের ফুলুরি বানালাম। খেতে কিন্তু অসাধারণই হয়েছিল, আগে কোনো দিন বানাইনি, তা আজকেই বানালাম। প্রথমে আমটা, পাকা আম নিতে হবে, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিয়ে ওর কাতটা বার করে নিতে হবে। তোমরা মিক্সিতেও করতে পারো বা কোনো একটা জালির সাহায্যে এইটা ঘষে আমের কাতটা বার করে নিতে পারো। শুনেছি, দেখেছি, কিন্তু কোনোদিন খাইনি, তা বানালাম, খুব সুন্দর হয়েছিল খেতে। এইভাবে আমি এই জালির সাহায্যে বার করতে পারলাম না, আমি মিক্সিতেই এটা পেস্ট করে নিয়েছি। মিক্সিতে পেস্ট করে নিলেই খুব ভালো হয়। তা এর মধ্যে আমি এই ছোটো কাপের 1 কাপ সুজি দিলাম আর 2 কাপের মতন আটা দিলাম। তোমরা চাইলে ওর মধ্যে ময়দা দিয়ে দিতে পারো। তারপর ওর মধ্যে আমি বাতাসা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিলাম। তারপর একটু নুন, 2 চামচ হচ্ছে গুঁড়ো দুধ, খাবার সোডা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে অল্প অল্প পরিমাণ জল দেবো, দিয়ে খুব পাতলা করব না, ঘন একটা ব্যাটার তৈরি করে আমি সুজিটা ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। যেহেতু সুজি রয়েছে একটু ফুলে উঠবে, তার জন্য ঢাকা দিয়ে রাখবো একটু 10 মিনিটের মতো। তোমরা যে যেরকম পারবে সেরকম মিষ্টি খাবে। তা হয়ে গেছে, দেখো এটা আমি ঢাকা দিয়ে অন্তত 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পর ভালো করে চামচের সাহায্যে এইটা আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে কী হবে, ফুলিগুলো তাহলে ফুলবে ভালো। তারপর তেল গরম হতে এক এক করে ফুলিগুলো আমি ভেজে তুলে নিলাম। খুবই ভালো হয়েছিল খেতে এটা। বাড়িতে একবার তৈরি করে দেখবে, আম চলে যাওয়ার আগে একবার বাড়িতে বানাবে, দেখবে খেতে ভালোই লাগবে। আজ তবে এইটুকুনি, টাটা।